স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। তীব্র দাবদাহে পুড়ছে জনজীবন। সিলেট সহ প্রায় সারা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তাপপ্রবাহ। মৃদু মাঝারি এবং তীব্র তাপপ্রবাহে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গেল সপ্তাহে সূর্যের দাপট অতটা বেশি না থাকলেও এই সপ্তাহের শুরু থেকেই গরমে নাকাল হয়ে রয়েছে সিলেটের জনজীবন। গরমের তীব্রতায় তৃষ্ণার্ত মানুষ এবং প্রাণীকুলে নাভিশ্বাস উঠছে। চারদিকে একটু শীতল পরশ লাভের জন্য মানুষের ব্যাকুল আকুলতা। এদিকে আগামী দুদিন পর তাপমাত্রা কমতে পারে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, বৈশাখ মাসে খরাপূর্ণ আবহাওয়া থাকাটাই স্বাভাবিক। গত 2 দিন বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি বেড়েছে তাপমাত্রা। ফলে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বেশ গরম অনুভূত হচ্ছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছে। তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারা দেশে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া একটি লঘুচাপ আরো শক্তিশালী হয়ে উঠেছে এবং এই লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এরই সাথে সাথে ভারতের আবহাওয়া অধিদপ্তর দিল একটি ঘূর্ণিঝড়ের সংবাদ। বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঝড়টি খুবই মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের প্রধান ডাক্তার এম মহাপাত্র, এবং ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে মোখা। ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমআইডির প্রধান বলছেন, বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঝড়টি আগামী 11 মে উত্তর থেকে উত্তর পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে এবং এটি খুবই মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 11 মে বঙ্গোপসাগরে ঝড়টির বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটার হবে। এরপর ঝড়টির দিক পরিবর্তন হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে গিয়ে থামবে। তবে এটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় শক্তি অর্জন করবে এবং পুরোপুরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই বোঝা যাবে এই ঝড়ের সর্বোচ্চ তীব্রতা কতটা। ঘূর্ণিঝড়ের কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করে দিয়েছে এইসব এলাকাকে। এদিকে মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের দেওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় এখন অবস্থান করছে, তাই এই এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা আবহাওয়া সংক্রান্ত আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে।